সো আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো গত ক্লাসে আমরা হোম ট্যাবটা শেষ করেছিলাম, হোম এবং ফাইল ট্যাব। আজকে আমরা চলে আসবো ইনসার্ট ট্যাব। সো ইনসার্টের আন্ডার প্রথমেই আমরা পেয়ে যাব হচ্ছে গিয়ে কাভার পেজ। সো কাভার পেজ মানে হচ্ছে অ্যাসাইনমেন্ট বা রিপোর্টের যে ফার্স্ট পেজটা আমরা ডিজাইন করে থাকি সেটাকে কাভার পেজ বলা হয়ে থাকে। সো ধরেন আমি হচ্ছে গিয়ে একটা নর্মাল এই ডিজাইনটা নিলাম। সো এটা আমাদের কাভার পেজ আকারে বসে গেল। এটা সবসময় ফার্স্ট পেজে বসবে আর বাকি লেখাগুলো নেক্সট পেজে চলে যাবে। সো কভার পেজের মধ্যে প্রথমে হচ্ছে গিয়ে ধরেন এখানে হচ্ছে কভার পেজের টাইটেল। সো আমরা এখানে হচ্ছে গিয়ে কভার পেজ অ্যাসাইনমেন্টটা কি বিষয় সেটা লিখতে পারি। তাহলে আমরা এখানে লিখতে পারি ট্রাফিক জ্যাম। ট্রাফিক জ্যাম হচ্ছে গিয়ে আমাদের বিষয়, অ্যাসাইনমেন্টের বিষয়। এরপরে হচ্ছে গিয়ে আমরা দিতে পারি হচ্ছে গিয়ে এখানে একটা আপনার যে যার যার ইনস্টিটিউশন রয়েছেন তার ছবি বা কোনো একটা লোগো এখানে বসাতে পারেন। সো লোগোর জন্য আগে আমরা গুগল থেকে যে কোনো একটা ছবি নামিয়ে নিব। আচ্ছা, ধরলাম হচ্ছে কি আমি গুগলে এসে, তো আমি নটরডেম কলেজে পড়ি। সো সেটার আন্ডারে নটরডেম কলেজ, নটরডেম কলেজের একটা আমরা লোগো নিয়ে নিব। লোগো সাইজ ছবি আকারে নিয়ে নিচ্ছি। ওকে, যেমন এই যে এটা লোগো। এটার উপর হচ্ছে গিয়ে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে সেভ ইমেজেস, ঠিক আছে। তারপরে এই ছবিটা ডাউনলোডসে সেভ হবে, আমরা জাস্ট সেভে ক্লিক করব, সেভ হয়ে যাবে। এরপরে হচ্ছে আমরা এখানে আসব, তারপর এই লোগো লাগানোর জায়গায় এখানে ক্লিক করে পিকচারে ক্লিক করব। পিকচারে ক্লিক করার পর আমরা চলে আসব হচ্ছে কি ডাউনলোডসে। ডাউনলোডসে আসার পর ছবিটা কোথায় গেছে আমাদেরকে একটু দেখতে হবে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে গিয়ে ইয়েটা নিয়ে নিই, যেটা আমাদের ঢাকা ইউনিভার্সিটির লোগোটা একটা রয়েছে এখানে অলরেডি, ঠিক আছে। তো আমরা এটা জাস্ট দিয়ে নেক্সটে দিয়ে দিলাম, লোগোটা এখানে বসে গেল, ঠিক আছে। তো এইভাবে আপনারা অ্যাসাইনমেন্টের ফার্স্ট পেজটা ডিজাইন করতে পারেন। এখানে লিখতে পারেন যে সাবটাইটেলের যে জায়গাটা, যে আপনি হচ্ছে গিয়ে এই অ্যাসাইনমেন্টটা কি বিষয়, ঠিক আছে। তাহলে এখানে মেনলি আমরা যেহেতু ব্যাড ইফেক্টস নিয়ে আলোচনা করব, তাহলে আমরা এখানে লিখে দিতে পারি ব্যাড ইফেক্টস অফ ট্রাফিক জ্যাম। ওকে, তারপরে হচ্ছে গিয়ে বক্সটা চাইলে হচ্ছে গিয়ে আর একটু অ্যালাইনমেন্ট চেঞ্জ করে একটু হচ্ছে গিয়ে এখানে রাখতে পারেন, অথবা হচ্ছে গিয়ে আপনি কন্ট্রোল জেড দিয়ে নিচে ব্যাড ইফেক্টস অফ ট্রাফিক জ্যাম। ওকে, এই যে এটা এখন মোটামুটি মিড বর উপরে চলে আসছে। এটা আমরা একটু ঠিক করে ফেলি, ব্যাড ইফেক্টস অফ ট্রাফিক জ্যাম। ওকে, এভাবে একটা সাবটাইটেল বসাতে পারেন। লেখাটাকে সিলেক্ট করে আমরা একটু চেষ্টা করি মিডল অ্যালাইনমেন্টে আনার, যেন এটা মিডলে থাকে। ওকে, এরপরে নিচে হচ্ছে গিয়ে আপনি ডেট দিতে পারবেন। এখানে এই যে যেমন আজকে ডেট এখানে আমরা একটা ডেট দিয়ে দিই, ঠিক আছে। তো ধরেন হচ্ছে গিয়ে আজকে ডেট বসিয়ে দিচ্ছি। ওকে, বেশি হয়ে গিয়েছে, আমরা আবারও জিনিসটা নিয়ে আসি। তো এটা ধরেন আজকের 7/10/2024 একটা ডেট বসিয়ে দিলাম। ওকে, তো ঘরের অ্যালাইনমেন্ট গুলো একটু ঠিক করে নিতে হবে, আমরা এটা মিডলে নিয়ে নিচ্ছি। ওকে, এখানে হচ্ছে কি নেম লিখে আপনার নাম লিখতে পারবেন এবং আইডি লিখতে পারবেন। এভাবে আপনি সুন্দর মতো একটা কভার পেজ ডিজাইন করতে পারবেন। এরপর হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ। ধরেন আপনার হচ্ছে গিয়ে এই পর্যন্ত পেজ শেষ, হ্যাঁ, এরপরে আর কোনো পেজ নেই এই পর্যন্ত। এরপরে আপনি ইনসার্টে এসে ব্ল্যাঙ্ক পেজে যদি ক্লিক করেন তাহলে একটা ফ্রেশ পেজ পেয়ে যাবেন। আর হচ্ছে গিয়ে পেজ ব্রেক। পেজ ব্রেক মানে হচ্ছে যদি আপনি চান কোন একটা প্যারা থেকে, লাইক এখান থেকে লেখা সব লাইন ব্রেক হয় নেক্সট পেজে চলে যায়, তো এখানে কার্সরটা রেখে পেজ ব্রেকে ক্লিক করবেন, লেখা সব এখানে চলে যাবে। এই হচ্ছে গিয়ে পেজ ব্রেক। এটার কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল এন্টার। কন্ট্রোল এন্টার দিলে সেম একই কাজটা করবে, পেজ ব্রেক করে নেক্সট পেজে নিয়ে যাবে। ওকে, এরপরে হচ্ছে গিয়ে মোস্ট ইম্পর্টেন্ট টেবিল বানানোর কাজ। সো আমরা এই যে টেবিল লেখাই রয়েছে, তো এগুলো হচ্ছে নিচের গুলো হচ্ছে রো আর ডান সাইড থেকে হচ্ছে গিয়ে কলাম। সো আমরা কি হিসাব করে নিব আমাদের কয়টা রো কলাম দরকার, এরপরে মাউসে লেফট ক্লিক করবো, সেই অনুযায়ী টেবিল তৈরি করা হয়ে যাবে। সো আপনি যদি চান এইভাবে না করে নিজের রো কলাম সংখ্যা দিয়ে তারপর হচ্ছে গিয়ে টেবিল বানাতে, সেটাও পারবেন। সেই ক্ষেত্রে আপনি ইনসার্ট থেকে টেবিলে এসে এই যে ইনসার্ট টেবিলে ক্লিক করবেন। এই যে নাম্বার অফ কলামস আর নাম্বার অফ রোজ যে কয়টা দিবেন সেই অনুযায়ী টেবিল তৈরি করা হয়ে যাবে। ধরেন নাম্বার অফ রো 5 দিয়ে এন্টার দিয়ে দিবেন, তাহলে সেই অনুযায়ী টেবিল তৈরি হয়ে গেল। এখন এই পর্যন্ত যেহেতু টেবিল শেষ, আমরা যদি চাই আরো টেবিল হোক, এখানে ক্লিক করে কিবোর্ড থেকে ট্যাব ধরে রাখবো, তাহলে সে অটো টেবিল বানিয়ে ফেলবে। আবার যদি টেবিল বেশি নিয়ে নিই, ধরেন আমার এই কয়টার দরকার নেই, সিলেক্ট করে ব্যাক স্পেস দিয়ে এন্টার দিব, তাহলে হচ্ছে গিয়ে টেবিল তৈরি চলে যাবে। টেবিল মুভ করার জন্য এই যে টেবিলের উপরে যে বক্সটা রয়েছে এখানে এসে মাউসের লেফট ক্লিক ধরে আমি ধরেন একটু নিচে নামতে পারবো, উপরে উঠতে পারবো, টেবিল জয়েন বা মুভ করতে পারবো এভাবে। ওকে, এরপরে হচ্ছে গিয়ে টেবিলে যখন আমরা ক্লিক করব এই ডিজাইন আর লেআউট দুটো অপশন আসবে। টেবিলের বাইরে যখন থাকবো এটা আসবে না, ঠিক আছে। আরেকটা টেবিল আপনি বানাতে পারেন, এগুলোতে অটো টেবিল আসলে আপনারা চাইলে ড্র টেবিল টেবিল আঁকতেও পারেন। এই যে একটা পেন্সিল দিয়ে দিলে এরপর মাউসের লেফট ক্লিক ধরে
আপনি আপনার নিজের মন মতো ডাক দিয়ে দিয়ে টেবিল আর্ট করে নিতে পারবেন, ঠিক আছে, এভাবে আপনি টেবিল বানাতে পারবেন। আর পাবেন হচ্ছে গিয়ে এরপরে যেটা দেখাচ্ছিলাম, যে আপনি যখন হচ্ছে গিয়ে টেবিলের বাইরে থাকবেন তখন হচ্ছে গিয়ে ডিজাইন আর লেআউট এই ট্যাবটা থাকবে না। যখন টেবিলের ভিতর এন্টার করবেন তখনই ডিজাইন আর লেআউট ট্যাবটা আসবে। তো লেআউট আছে, ডিজাইন আছে, ডিজাইন থেকে আপনি টেবিল কালার করতে পারবেন। এখানে টেবিলের অসংখ্য কালার আছে, যে কালার দিবেন সেই কালার হয়ে যাবে। এখান থেকে চাইলে আপনি যে ড্র টেবিলের পেন্সিলটা রয়েছে সেটা চেঞ্জ করে নিতে পারেন। এখানে একটা ডিপ পেন্সিল 5D পেন্সিল নিতে পারেন, পেন্সিলের কালার চেঞ্জ করে নিতে পারেন। এগুলো ঠিকঠাক করে আপনারা হচ্ছে গিয়ে চলে আসবেন লেআউট। লেআউটে এসে আপনারা ড্র টেবিলে ক্লিক করবেন, তাহলে হচ্ছে গিয়ে সেই কালারের একটা গাঢ় পেন্সিল পেয়ে যাবেন। এরপর মাউসের লেফট ক্লিক ধরে আপনি মন মতো টেবিল এভাবে বানাতে পারবেন। ওকে, আর হচ্ছে গিয়ে ইরেজার একটা রাবার পাবেন, মাউসের লেফট ক্লিক ধরে যা সিলেক্ট করবেন সব মুছে যাবে। ওকে, আমরা আবারও টেবিলে আসি। ধরেন হচ্ছে কি আমাদের উপর নিচে ডানে বামে যদি এক্সট্রা টেবিলের দরকার হয়, ইনসার্ট অ্যাবভ, উপরে টেবিল অ্যাড হবে, বিলো নিচে টেবিল অ্যাড হবে, লেফট বামে টেবিল অ্যাড হবে, রাইট ডানে টেবিল অ্যাড হবে, ঠিক আছে। কার্সর যেখানে থাকবে সেখান থেকে চেঞ্জটা হবে। এখন ধরেন টেবিলে আপনার মনে হলো যে টেবিলের শুরুতে শিরোনাম দেওয়া দরকার, টেবিলের শুরুতে যে টেবিলটা কি বিষয়। সো যে কয়টা ঘর জুড়ে শিরোনাম দিব সেগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করে মার্জ সেল এটার মধ্যে ক্লিক করলাম। এটার মধ্যে ক্লিক করলে ঘরগুলো কি হয়ে গেল, ফাঁকা হয়ে গেল। এখানে আমি লিখলাম যে টেবিলটা ধরেন বাজার রিপোর্ট এই বিষয়, ঠিক আছে, লিখলাম। লেখার পর আপনার অ্যালাইনমেন্টটা ঠিক করা, এখানে 9 ধরনের অ্যালাইনমেন্ট রয়েছে, এগুলো সব উপর থেকে, এগুলো মিডল থেকে, এগুলো নিচের থেকে। তো ধরেন এটার নাম হচ্ছে কি অ্যালাইন মিডল সেন্টার, এটা ক্লিক করলাম, লেখাটা এখন সব মিডল থেকে হয়ে গেল। এটার নাম হচ্ছে টেক্সট ডিরেকশন, এটা ক্লিক করতে থাকলে লেখা রোটেট হবে, ঘুরবে, ঠিক আছে, ডানে ঘুরবে বামে ঘুরবে সোজা হবে। আপনার কাছে যদি মনে হয় টেবিলের যে হেডিংটা টাইটেলটা সেটার মধ্যে পার্টিশন থাকুক, দুইটা হেডিং হোক, সো সেই ক্ষেত্রে আপনি স্প্লিট সেলে ক্লিক করতে পারবেন। এখানে নাম্বার অফ কলাম যে কয়টা দিবেন সেই কয়টা হেডিং হবে। ধরেন আমি চাই এটা 3 পার্টের হেডিংটা হোক, সো আমি 3 লিখে এন্টার দিলাম। তাহলে আমার এই প্রথম ঘরটা কয়টা পার্ট হয়ে গেল, 3টা পার্ট হয়ে গেল। আপনারা যদি না বুঝেন আমি কালারটা চেঞ্জ করে বুঝাই, একটা হালকা কালার দিয়ে দিই, এখানে 3টা পার্ট হয়েছে অলরেডি। তো আমি এখান থেকে একটা ফ্রেশ কালার নিয়ে নিচ্ছি। আচ্ছা, এই যে দেখেন 3টা পার্ট হয়েছে, একটা পার্ট, একটা পার্ট, একটা পার্ট। আচ্ছা, এই কাজগুলো আমরা কোনখান থেকে করলাম, এই কাজগুলো আমরা করেছিলাম হচ্ছে স্প্লিট টেবিল থেকে। আপনার যদি মনে হয় যে টেবিল পার্টিশন করবেন, এখানে ক্লিক করবেন, এখান থেকে এক পার্ট, এখান থেকে এক পার্ট আলাদা করবেন, তখন স্প্লিট টেবিলে ক্লিক করবেন, টেবিলটা 2 পার্ট হয়ে যাবে, ঠিক আছে। টেবিলের ভিতর যদি যোগ বিয়োগ গুণ ভাগ করতে চান, সিম্পল ম্যাথ গুলো করতে পারবেন, অ্যাডভান্স গুলো আমরা এক্সেলে শিখবো। ধরেন আমি এখানে লিখলাম 10, এখানে লিখলাম 10, এগুলো যোগ করবো। সো আমি হচ্ছে গিয়ে ফর্মুলায় আসবো, ফর্মুলায় আসার পর এখানে যা আছে সমান সমান দিয়ে ব্যাক স্পেস দিয়ে সব কেটে দিব ফর্মুলা মানে। আমাদের ফর্মুলা ক্লিক করে বক্স আসবে, যা আছে কেটে, এরপর সমান সমান দিব। সমান সমান দেওয়ার পর ধরেন এগুলো আমি গুণ করব, 10 লিখলাম, গুণ দিলাম, 10 লিখলাম, এন্টার লিখলাম, গুণফল বের হয়ে গেল। সো এই হচ্ছে গিয়ে মোটামুটি টেবিলের সব ধরনের ক্লাস। আশা করি আপনাদের জন্য টেবিলটা আপনাদের রিপোর্ট বা অ্যাসাইনমেন্টে যে কোনো ধরনের টেবিলের কাছে এই ভিডিও রেকর্ডটা, এই ক্লাসটা অবশ্যই হেল্পফুল হবে। থ্যাংক ইউ।